একজন শিরিনের গল্প। ঢাকার একটা ছোট বাসা। সকাল থেকেই কাজের ঝামেলা, রান্না, ছেলেমেয়ের স্কুলের জিনিস গোছানো, স্বামীর অফিসের জন্য টিফিন বানানো, এভাবেই শিরিনের দিন শুরু হয়। সংসারের সব দায়িত্ব একাই সামলাতে হয় তাকে। একদিন শিরিন সাহস করে স্বামী মুনিরের কাছে বলল, আমি কিছুদিনের জন্য কক্সবাজার যেতে চাই একা। নিজের জন্য একটু সময় দরকার। মুনির প্রথমে হতভম্ব হয়ে গেল। তুমি একা? ছেলে মেয়ে, বাসার দায়িত্ব ফেলে কিভাবে যাবে? নারীদের আবার একা ছুটি কাটানোর কি দরকার? শিরিন চুপ থাকল, কিন্তু তার মনের ইচ্ছেটা অটুট রইল। শিরিনের সিদ্ধান্ত। সব বাধা অগ্রাহ্য করে শিরিন একদিন বেরিয়েই পড়ল। কক্সবাজারের বাস ধরল একা। প্রথমবারের মতো নিজের জন্য কিছু করার অনুভূতিটা তার কাছে নতুন আর সুন্দর লাগছিল। কিন্তু কক্সবাজারে পৌঁছানোর পর হোটেলে যাওয়ার পথে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। তার ব্যাগ ছিনতাই হয়ে গেল। হতবাক শিরিন। তার টাকা, ফোন সব ব্যাগে ছিল। সে একেবারে দিশেহারা হয়ে গেল। পুলিশ স্টেশনে। কক্সবাজারের নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে শিরিন অভিযোগ করল। সেখানকার অফিসার তাহমিনা আপা খুব সহানুভূতির সঙ্গে তার কথা শুনলেন। তাহমিনা, আপনি এত ভেঙে পড়ছেন কেন? ছিনতাই তো কারো সঙ্গেই হতে পারে। শিরিন আপা, ছিনতাইয়ের ভয় নয়। আমার স্বামী জানলে আমাকে বলবে, তোমাকে বলেছিলাম না। মেয়ে হয়ে একা ঘুরতে যাওয়া ঠিক না। তাহমিনা আপা একটু থামলেন। তারপর বললেন, আপনার স্বামীকে নিয়ে আসুন, দেখি উনি এসব কথা কিভাবে বলেন। স্বামীর আসল চেহারা। অফিসার তাহমিনা তদন্ত করে জানতে পারলেন, ছিনতাইকারী আর কেউ নয়, শিরিনের স্বামী মুনির। তাহমিনা আপা মুনিরকে ধরে থানায় নিয়ে এলেন। শিরিন হতবাক। শিরিন, মুনির, তুমি এমন কেন করলে? মুনির রাগান্বিত স্বরে বলল, আমি বুঝিয়েছিলাম একা যাওয়া নিরাপদ নয়। তুমি শোনোনি, তাই বাধ্য হয়ে তোমার পেছনে এসেছি। দেখো আমি ঠিক বলেছি কিনা। তাহমিনা আপা এবার মুনিরকে কড়া ভাষায় বললেন, আপনি জানেন স্বাধীনতা কারও দয় নয়, এটা অধিকার। আর সংসার চালানোর দায়িত্ব শুধু একজন নারীর নয়, পুরুষেরও সমান দায়িত্ব। আপনি এইভাবে তার স্বপ্ন আর স্বাধীনতায় বাধা দিতে পারেন না। মুনির লজ্জায় মাথা নিচু করে বলল, আমি বুঝতে পারিনি। শিরিন, আমায় মাফ করো। তোমার জায়গা থেকে আমি কোনোদিন ভাবিনি। শেষ দৃশ্য। কক্সবাজারের সমুদ্রের ধারে শিরিন আর মুনির একসঙ্গে হাঁটছিল। মুনির বলল, তোমার ইচ্ছাগুলো আমি আর কখনো বাধা দেব না। সংসার আমাদের দুজনের। আর তুমি যেমন আমার দায়িত্ব, তেমন আমি তোমার সঙ্গী। তোমারও নিজের মতো করে বাঁচার অধিকার আছে। শিরিনের মুখে হাসি। সমুদ্রের গর্জনে মনে হচ্ছিল তার মনের গভীর একটা বোঝা সরে গেছে। গল্পের শেষ, কিন্তু শিরিনের জীবনে নতুন অধ্যায়ের শুরু। এ গল্পটা সহজ ভাষায় বললাম। আশা করি এটা পড়ে মানুষের ভেতরে নারীর স্বাধীনতা আর সমান অধিকারের ভাবনা আরও জাগ্রত হবে।